মিজানুর রহমান আজহারি ভাই, সে কি 5টা বছর তাকে দেশ ছাড়া করা হয়েছিল, একটাই কারণ, জনপ্রিয়তা। ঠিক কিনা? আপনারা দেখেছেন গতকাল মিজানুর রহমান আজহারি ভাই কক্সবাজারের পেকুয়া পেকুয়া আপনারা দেখেছেন, নজিরবিহীন একটা ইতিহাস। এ দেশের মানুষ যে কতটা কোরআনকে পছন্দ করে, ভালোবাসে, এটা গতকালকের পেকুয়ার তাফসিরের ময়দান না দেখলে আমরা বুঝতাম না। ঠিক কিনা বলে? এটা আমরা আমাদের এই যুগে প্র্যাকটিক্যাল দেখলাম, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে। অনেকে কথা কয় না, কি হলো এত টাকা করা? এই যে সারা দেশের সংসদ সদস্যগুলা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা অবৈধ পন্থা ইনকাম করিল, দেশের ব্যাংকে রাখার জায়গা নাই, বিদেশের ব্যাংক ভরাইছে। দেশে বাড়ি করার মাটি নাই, জায়গা নাই, বিদেশে সাহেবগঞ্জ তৈরি করেছে। দেশে বাড়ি করার জায়গা নাই, বেগম পাড়া তৈরি করেছে। এত সম্পদ, এত টাকা পয়সা, অথচ আমার আল্লাহ যখন মেয়াদ ফুরাই দিছে, সব শেষ হয়ে গেছে। লেজ গুটিয়ে সম্পদ, বহুসল আত্মীয় স্বজন ফেলে নিজের জীবনটা নিয়ে কোন রকম পালানোর মতো রাস্তাও খুঁজে তারা পায় না। কি লাভ হলো এত সম্পদ দিয়া? অথচ এদের মধ্যে আবার বেশি বেশি বাড়াবাড়ি ছিল। এই দুর্নীতিবাজ স্বৈরাচারদের সব থেকে বেশি বাড়াবাড়ি ছিল। বিগত 53 বছর ধরে আমার দেশে দুর্নীতি আছে, চোর আছে, ডাকাত আছে, কেউ কম করে কেউ বেশি করে। দুর্নীতিবাজ থেকে কোনো জাতি মুক্ত নয়। কিন্তু এই জাতির জন্য, এই স্বৈরাচারদের জন্য সব থেকে বড় কাল হয়ে দাঁড়িয়েছে আলেমুল আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করেছে। কথা বলেন না কেন? এদের মধ্যে আরেকটা বেয়াদব ছিল, এখনো আছে, নাম হলো তার কালামানিক, সাবেক বিচারপতি। ছিলেন না? কালামানিক খুব ছিলেন না? ওই যে বুঝবেন, দাঁড়ান। কালামানিকের জীবনের একটা আফসোস টক শোতে বৈশা বলে, আমার জীবনের একটা দুঃখ আফসোস, আমি হলাম সাইদিকে ফাঁসি দিতে পারি নাই। কথা বল না কেন? সাইদি সাহেবকে ফাঁসি দিতে পারে নাই, সেটা আবার বলো গলায় টক শোতে এসে বলে। আল্লাহ কায় মানিককে দাঁড়া দাঁড়া, বাংলাদেশের তাফসীর জগতের সম্রাট আল্লামা সাইদিকে মিথ্যাভাবে জেলখানার মধ্যে বছরের পর বছর বন্দী করে রাখছিস, শুধু তাই না, ফাঁসি দিতে পারিস না, সেটা আবার বলো গলায় বলিস। আমার আল্লাহ এমন সিস্টেম করেছে, টাকার ব্যাগ নিয়ে যখন পালাইতে যায়, বর্ডারের কাছে গিয়ে কট খেয়ে যায়, টাকাও হারাইছে, ডিসিউ ফাটাইছে। ঠিক কিনা বলেন? কি লাভ হলো? এতগুলো এমপি মন্ত্রী পারাইলো, কারো তো বিসি ফাটলো না, তুমি কালিয়া কালামানিকের ফাটলো কেন? কথা কয় না। আলেমুল আমাদের সাথে বেয়াদবি করার কারণে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ নমরুদকে ন্যাংরা মশা দিয়া, জুতার বাড়ি দিয়া দুনিয়া থেকে বিদায় করছে। ঠিক কিনা বলে? মুসা পয়গম্বরের সঙ্গে বেয়াদবি করার কারণে ফেরাউনকে আমার আল্লাহ সাধারণ ভাবে নয়, নীল নদের কাদর মধ্যে সুবাইয়া সুবাইয়া তারে মারছে। এই দেশেও এই সময়ও যারা আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, আপনারা দেখেছেন তাদের সময় তাদের পতন কেমন ভাবে হয়েছে। রান্না করা খাবার ছিল টেবিলে, কিন্তু আমার আল্লাহ খাবার তাদেরকে খাওয়ানোর মতো সুযোগ দেয় নাই। ছাত্র ভাইরা গিয়ে আরামসে টেবিলের মধ্যে বসে সেই খাবার খাইছে। ঠিক কিনা বলে? এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ওই কালামানিকের মতো যদি কেউ থাকেন সাবধান, নাইলে কিন্তু আপনারও বিসি শেষ। কথা পায় না? সাবধান। কত টাকা, কত পয়সা দেশ থেকে লুটপাট করে বিদেশে নিয়ে গেছে। দিলের মধ্যে হাত দিয়ে একটা কথা বলেন, সত্য না মিথ্যা আপনারা বলবেন। এই কোটি কোটি হাজার লক্ষ কোটি টাকাগুলো যদি বিদেশে পাচার না হয়, অন্তত পক্ষে যদি দেশে থাকতো। দুর্নীতি করছে কিন্তু দেশে আছে। আমার দেশের প্রায় 1 কোটি বেকার যুবক শিক্ষিত যারা সার্টিফিকেট নিয়ে প্রতিদিন চাকরির পিছনে দৌড়াচ্ছে, আর এই টাকাগুলো দিয়ে যদি বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা হতো, আমার যুবক ভাইদের 1 কোটি যুবক ভাইদের চাকরির ব্যবস্থা হয়েছে, তো বেকার থাকতো না। কথা বলে ঠিক কিনা? কিন্তু বেয়াদবরা, দুর্নীতিবাজরা
দেশটাকে ধ্বংস করে একদম চিপসের প্যাকেটের মতো করে দিয়ে গেছে। কথা বলেন, এর ঝাল, এর মাসুল যে আমাদেরকে আগামী আরো কত বছরে দিতে হবে আল্লাহই ভালো জানে। আমাদেরকে শুধু চোখে দেখাইছে, তাদেরই আবার কিছু দুষ্কৃতি, কিছু লেলুয়া পার্টি, আফসোস, গুজব, বুঝেন নাই? ওরা আবার বলতেছে সাজানো গোছানো দেশটাকে শেষ করে ফেললো। কি সাজানো গোছানো ছিল বেটা, বেয়াদব। তোর নেতারা আমার অসংখ্য আলেম ওলামাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কথা বলে ঠিক কিনা? যে আলেম ওলামা ছাড়া তোর জন্মটা হয়তো অবৈধ জন্ম, কথা বল না। এই আলেম ওলামা তোর বাপ মায়ের বিয়ে না পড়ালে তোর জন্মটা অবৈধ। যারও সন্তান সে আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, মেরেছে। কি অপরাধ ছিল আমার আল্লামা সাঈদীর? কথা কয় না। কি অপরাধ ছিল? তার অপরাধ ছিল এটাই, শুধু বাংলাদেশ নয় পুরা বিশ্ব তার জন্য পাগল ছিল। পুরা বিশ্বের অসংখ্য অমুসলিমরা তার কোরআনের প্রেমে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এটাই অপরাধ, জনপ্রিয়তাই অপরাধ। মিজানুর রহমান আজহারি ভাই, সে কি 5টা বছর তাকে দেশ ছাড়া করা হয়েছিল, একটাই কারণ, জনপ্রিয়তা, ঠিক কিনা? আপনারা দেখেছেন গতকাল মিজানুর রহমান আজহারি ভাই কক্সবাজারের পেকুয়া আপনারা দেখেছেন, নজিরবিহীন একটা ইতিহাস। এদেশের মানুষ যে কতটা কোরআনকে পছন্দ করে, ভালোবাসে, এটা গতকালকের পেকুয়ার তাফসিরের ময়দান না দেখলে আমরা বুঝতাম না, ঠিক কিনা বলে? 15 লক্ষ প্লাস মানুষ সেখানে জমায়েত হয়েছিল শুধু কোরআনের কথা শোনার জন্য। আল্লাহু আকবার। আমি কালকের দৃশ্যটা দেখে এটাই চিন্তা করেছি, না, এদেশের মানুষ যে দল করুক না কেন, তাদের অন্তরে যে কোরআনের প্রেম ভালোবাসা আছে, এটা আমি কালকের চিত্র দেখে বুঝতে পেরেছি। কথা বলে না। আমার জীবনের আশা ছিল আমি আল্লামা সাঈদীর খোলা ময়দানের একদিন নিচে বসে তাফসীর শুনবো। আমার আশা ছিল, আপনাদের তো আশা ছিল কিনা জানি না, ছিল, আছে বলতে এখন থেকে তো লাভ নাই। আমার একটা আশা ছিল কোরআনের পাখির তাফসীর আমরা নিচে বসে একটা বার জীবনে একটা বারের জন্য শুনবো। কিন্তু জালিমের বাচ্চারা সেই আশাটা পূর্ণ হওয়ার পূর্বে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? জালিমরা, সে জেলখানায় ছিল, সেখানে তাকে জেলখানায় রেখেছে, তাতেও তাদের ক্ষান্ত হয়নি। এই রক্ত পিপাসুগুলা, এই রক্তখোরগুলার সাঈদী সাহেবের রক্তের ঘ্রাণ পাওয়ার খুব ইচ্ছা ছিল, রক্ত খাওয়ার ইচ্ছা ছিল। সুস্থ মানুষটাকে ফুসলিয়ে জেলখানা থেকে বিদায় নিয়ে আমার ভাইরা হাসপাতালে ইনজেকশনের মাধ্যমে তাকে হত্যা করে শহীদ করেছে। কথা বলেন ঠিক না? এ জাতির চোখে ধোলা দেওয়ার জন্য বলেছে, সে নাকি হঠাৎ করে স্ট্রোক করেছে, হার্ট ব্লক হয়েছে, নানান রকম তাল বাহানা করে। এ জাতি বুঝেছে যে এই সাঈদী সাহেব হাসপাতালে ঢোকার কয়েক ঘন্টা পূর্বেও চাঁদের মতো মুস্কি হাসতে পারে। একটা হার্টের রোগী যে হার্ট ব্লক হয়, হার্টের চাপ দেয়, সে কখনো মানে হাসতে হাসতে মুসাফা করে সালাম দিচ্ছে, ওইভাবে হাসপাতালে ঢোকে নাকি? মানে আমরা দুনিয়াতে আর হার্টের রোগী দেখি নাই, ঠিক কিনা? সেইভাবে নিয়ে তাকে, সুস্থ মানুষটাকে হত্যা করলেন। এর হিসাব কি দিতে পারবেন? মনে করেছেন পার পেয়ে যাবেন? আমরা টুপিওয়ালা দাড়িওয়ালারা, আমরা দেশের সব অন্যায় মানে সব অন্যায় যদি আমরা ক্ষমা করে দেই, তবুও কোরআনের পাখিদের আল্লামা সাঈদী সহ অসংখ্য ওলামায়ে কেরামগণকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। এদেশের 18 কোটি মুসলমান আলেম ওলামাদের ফাঁসির কাস্টে ঝুলানো, হত্যা করার দায়ে তোমাদেরকে ক্ষমা করবে না। তোমাদের বিচার বাংলার জমিনে দেখতে চায়। কারা কারা রাজি আছো? তুই হাত তুলে দেখাই দাও। রাজি আছেন মুসলমান? আলহামদুলিল্লাহ। আমরা আজহারি সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার মাধ্যমে, উনি কালকে ওয়াজ করেছেন ঐক্য বিষয় নিয়ে, সমস্ত মুসলিম যা কি ঐক্যবদ্ধ হও, দলাদলি এই সময় বাদ দাও। কিসের বিএনপি, কিসের জামাত, কিসের চরমনাই, কিসের হেফাজত, সব বাদ দাও, এক হও, ঠিক কিনা? আরে ভাই, বিদেশিরা আমাদের দেশের দিকে টার্গেট করে আছে। এতিম একটা বাচ্চাকে যেমন, সম্পদশালী সাজানো গোছানো একটা এতিম বাচ্চাকে যেমন সবাই নিতে চায়,
আমাদের সাজানো গোজানো এই সোনার বাংলাদেশটার প্রতি বিদেশিদের নজর পড়ে গেছে, কে কখন দখল করবে, খালি টার্গেট নিয়ে আসে। আর আমরা দেশের মধ্যে আছি কি, কে কার আগে কোন গদিত কে বসতে পারে, এ কথা কয় না। আরে ভাই ঠেকা ঠেকাও। বাংলাদেশ থেকে যে মাল ভারতে পাঠাইছি আমরা, ও যায় কিন্তু বসে আছে তা নয়, কথা কয় না। আপনারা, আমার দেশ একটা পত্রিকা এই কিছুদিন হলো চালু হয়েছে, বন্ধ ছিল চালু হয়েছে, সেখানে একটা খবর দেখেছেন, দিল্লি থেকে ঢাকা অ্যাটাক, দিল্লিকে ঢাকা অ্যাটাক করার পরিকল্পনা সাজানো হয়েছিল, মানে ঢাকা অ্যাটাক করার পরিকল্পনা করেছিল। কাজগুলো এইভাবে চালিয়ে যাচ্ছে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ আমরা এক হই, ঐক্যবদ্ধ হই, দেশের সমস্ত দুষ্কৃতিকারী, দেশের সকল ষড়যন্ত্রের কালো হাত আমরা ভেঙে দিয়ে আমাদের দেশকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। এটাই আমাদের লক্ষ্য, ঠিক কি না? ক্ষমতার চেয়ার আছে, থাক, বসতে পারবো, সময় আছে। আগে দেশকে কালো জাতের দুষ্কৃতির ষড়যন্ত্রকারীদের হাতের থাবা থেকে আমাদের দেশকে আগে রক্ষা করতে হবে, ঠিক কি না? আর দেশে বসে যারা, আমার বাংলাদেশে বসে যে সমস্ত বেয়াদব গুলো, মুনাফিক গুলো বাংলাদেশে বসে ইন্ডিয়ার দালালি করছে, তাদেরকে সাবধান করে দিচ্ছি। কথা বলে না কেন? বাংলাদেশে জন্ম, বাংলাদেশের নাগরিক, অথচ ভারতের দালালি করে, আছে না নাই? এ ভাই কথা বল না কে? ওরা আমাদেরকে বলে কি, আপনারই আশপাশে দেখবেন একই সাথে চা খাচ্ছেন, একই সাথে বাজার করছেন, তারা কি বলে, ভারত না হলে দেশ স্বাধীন হতো না, ভারতকে ছাড়া দেশ চলতে পারে না, এখনই ভারত সব বন্ধ করে দিলে দেশের মানুষ, বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। সরাসরি ইমানের সাথে এটা বিষয়, সরাসরি কি, ভারত খাবার বন্ধ করে দিলে, আমদানি বন্ধ করে দিলে বাংলাদেশ না খেয়ে মরবে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তার ইমান, কারণ তার কাছে মনে হচ্ছে কি ভারতে হচ্ছে রিজিকের মালিক। নাউজুবিল্লাহ করবেন না। তাদেরকে বলতে চাই, মুনাফিক গুলোকে বলতে চাই, তোমরা ভারতের উপর রিজিকের বিশ্বাসী হতে পারো, কিন্তু এই দেশের আমরা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিকরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমরা কোন ভারত মালাউনের কাছে আমরা মাথা নত করি না, নিজেকে বিশ্বাসী নই। আমরা একমাত্র বিশ্বাসী রিজিকে, আমাদের রিজিকের মালিক একজন, তিনি কে? জোরে বলেন কে? তোমরা